হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শিল্পী ওয়ার্ল্ড সবাইকে স্বাগতম। আবার একটা নিয়ে চলে এলাম মিনি ব্লগ। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এই মায়ের বাড়ি যাবো বলেই রেডিটা হয়েছি। একটু দরকার আছে মায়ের বাড়ি, তাই এইবার রেডি হয়ে বিছানাটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু বড়মশাই তাড়া দিচ্ছে তাড়াতাড়ি চল বলে। তো সেই জন্য গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, বিছানাটাকে গুছিয়েই বেরিয়ে যাব। আমার গোছানোটা কমপ্লিটই। আর বাড়ি যাওয়ার কারণ হচ্ছে শরীরটা খুব খারাপ, তাই জন্যই বাড়ি যাচ্ছি। আর বাড়িতে একটু দরকারও আছে। এই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বড়মশাই দিয়ে আসতে যাচ্ছে। মায়ের কাছে চলে এসেছি। এইবার মায়ের কাছে এসে কী হয়েছে, আমার ছেলে গাড়ির সামনে এসে মাকে ডাকলাম, ও কী করছে, ও আমার হাতে মানে ঝুলে রয়েছে, নামবে না কোল থেকে। এসে মাকে দেখে একটু লজ্জা পাচ্ছে। বড়মশাই আমাদের দিয়ে চলে গেল। চলে গিয়ে এইবার ছেলে মাকে পেতে খুব খুশি কিছুক্ষণের জন্য। এবার আমি একটুখানি ফ্রেশ হয়ে তারপরে করবো। তোমরা আমার চোখ মুখটা দেখলেই বুঝতে পারবে যে আমার খুবই শরীর খারাপ। তাই জন্য আর সারাদিনে ব্লগটা স্টার্টিং করিনি, এই খাওয়ার সময় একটু দুপুরবেলায় আবার স্টার্টিং করলাম। মা ভাত রেডি করছে, আমি আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, খাইয়ে দিচ্ছি, ছেলে ঘুমিয়ে পড়েছে। এবার আমি আর মা খেতে বসবো। চলো, ভাত খেতে বসে পড়েছি। ছিল খাবারের মেনুতে আছে, ছিল দুপুরে বেশি কিছু রান্না হয়নি। আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা তরকারি মতন মা করেছিল, সেটাই দিয়ে এখন খাচ্ছি। আর মাছের ঝাল করেছিল, সকালবেলাই করে রেখেছিল, আমি আসার আগেই রান্না হয়ে গেছিলো। যেহেতু আমার দাদা সকাল ভোরবেলার দিকে কাজে যায়, তার জন্য আমার মা তাড়াতাড়ি সকাল সকাল রান্না করে ফেলে। এই আর মাছ আলু দিয়ে একটু ঝাল মতন করেছিল, সেটাই খাওয়া হচ্ছে। খেয়ে এইবার খাওয়া শেষ করে আমি আর দুপুরের পর থেকে আর ব্লগটা স্টার্ট করি। একদমই রাত্রিবেলায় ব্লগটা স্টার্ট করেছি। এটা রাত্রের দিকে আমার ছেলেকে আর দিদিকে দেখাচ্ছিলাম, যদিও এই ক্লিপটা না কেটে গেছে। আমি এটা তোমাকে দিদি আর আমার দিদি আর আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে ওরা ফোন দেখছিল কীভাবে, সেটা তোমাদের দেখাচ্ছিলাম। আর আমার যেহেতু খুব শরীরটা খারাপ, তাই জন্য আমি আর বেশি সারাদিন আর ব্লগটা স্টার্টিংই করতে পারিনি। এই দেখো, ক্লিপটা যেহেতু কেটে গেছে। এইবার এটা অনেক রাত্রে, আমার বড়মশা তখন অনেক রাত্রেবেলার দিকে আমাদের বাড়িতে এসেছিলো। এসেও আমি মিষ্টি খেতে চেয়েছিলাম, তাই ও আমাকে মিষ্টি কিনে দিয়ে গেছে, দুটো কাঁচাগোল্লা আর রসগোল্লা। যদিও এই মিষ্টিটা আমি একা খাইনি, খেয়েছে আমার ছেলে আছে, ছেলের মুখে দিয়েছি। ছেলে এবার ওটা দিয়ে বাক তুলতে শুরু করে দিচ্ছে, কাটছিল না। মা ছিল, দাদা ছিল, সবাই মিলেই মিষ্টি খাওয়া হয়েছে। দেখো বল করছে, খাবে না।